ব্রহ্মাণ্ড তার হাতে তৈরি। কাজে তিনি চিরকাল আছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কাজে তার থেকে সমস্ত জগৎ এই সৃষ্ট হয়েছে। যখন লয় প্রলয় হয়ে যায় তখন কি করে সমস্ত জীব এই গোবিন্দ চরণে আশ্রয় নেয়। আবার যখন সেটি কখন হয়? ব্রহ্মার একদিনে। আবার ব্রহ্মার যখন রাত হয় তখন প্রলয়, তখন আশ্রয় নেয় জীব। আর যখন দিন হয় সূর্য ওঠার মতো তখন কি হয়? মানুষের যেমন দৃষ্টি খুলে যায়, সমস্ত কিছু দেখতে পায়, তেমনি জীব জগৎও আবার গোবিন্দ নতুন করে সৃষ্টি করেন, জীব জগৎকে এইভাবে নিয়ে আসেন পৃথিবীতে। তা আমার এই মূল তত্ত্ব তারা কি করে বলবে? যারা মহর্ষি দেবর্ষি তারা তো জানতে পারবে না, তারা তো আমার থেকেই উৎপন্ন, তাহলে তারা পরম পিতার কথা কি করে জানবে? তাই বললেন আর কে? না সপ্ত ঋষি, চতুর্ভুহ, বসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এরা কি 14 জন মনু, এরা কি হয়েছে? না এরা তো সব আমার হতেই উৎপন্ন। গোবিন্দ বলছেন যে দেখো তত্ত্ব কথা বলছেন তো, এইগুলি হচ্ছে তত্ত্ব কথা। অর্জুনকে নানাভাবে বিস্তারিত ভাবে অর্জুনকে তিনি শোনাচ্ছেন, জানাচ্ছেন, তবে তো অর্জুনের মন শান্ত হবে, গোবিন্দের প্রতি আকৃষ্ট হবে। উৎপন্ন এদেরই, এরা হচ্ছে এই 14 জন মনু, এরা হচ্ছে আমারই থেকে উৎপত্তি। এদের থেকে যে সন্তান সন্ততি হয়েছে না, এইভাবে বিশ্ব সংসার চলছে, সৃষ্টি হচ্ছে, বিশ্ব সংসার এইভাবে চলছে। তা আমার বিভূতি আর যোগ শক্তির কথা যদি জানতে পারে কেউ, তাহলে কি হবে? না যদি কেউ জানতে পারে আমার এই যোগ শক্তির কথা, তাহলে আমার প্রতি তাদের ভালোবাসা অবশ্যই চলে আসবে, ভালোবাসা জন্মাবে। তখন তারা কি করবে? না তখন তারা আমাকে ছাড়া আর কোনো কথা তাদের জানতে মন হবে না, সব তারা আমাকে ভুলতে পারবে না, সর্বদাই আমাকে পাবার জন্য তারা ব্যস্ত। কেমন? খাইতে শুইতে যথা তথা কৃষ্ণ নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধ হয়। দেশ নেই, কাল নেই, ভেদাভেদ নেই, সময় নেই, অসময় নেই, সর্বদাই কৃষ্ণ নাম। এক কৃষ্ণ নামে কি হয়েছে? না মুক্তি হয়ে যায় জীবের। কৃষ্ণের পাপীরও সাধ্য নাই। এক কৃষ্ণ নামে মানুষের যত পাপ করে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নামে এত ক্ষমতা। কারণ কৃষ্ণের নামের মাহাত্মই তো, কৃষ্ণ তো সকলকে আকর্ষণ করেন। কৃষ্ণ নামের এই মাহাত্ম্য যে তিনি সকলকে আকর্ষণ করার তার ক্ষমতা আছে। এই যে ভক্তরা আসছে, যে কোনো মানুষ, তারা সেই জন্য গোবিন্দকে একবার সংসারবদ্ধ জীব, তারা যদি সংসারের সকল কাজের মধ্যে গোবিন্দকে একবারও স্মরণ করে, হে কৃষ্ণ আমি তোমার হলাম, আমাকে ভবসিন্ধু থেকে রক্ষা করো, এটি বললেই ভগবান ভক্ত যখন ভগবানকে ডাকে না, হে ভগবান, কোনো কিছুর মধ্যে ভগবান তখন কি করেন? মাতৃ স্নেহের মতো। ভগবান যে বলছেন যে আমি জগতের পিতা, আমি জগতের মাতা, মায়ের মতো স্নেহ দান করেন। মা যেমন তার পুত্রকে স্নেহ দান করেন না, পুত্র যদি বিপদে পড়ে, পুত্র চঞ্চল, পুত্র ছোটাছুটি করছে, আবার যখন বিপদে পড়ে ধরতে পারা যায় না, চঞ্চল তো মতি বাচ্চাদের, তো যখন ভয় পায় তখন মায়ের কোলে এসে আশ্রয় নেয়। তখন মা কিন্তু কোলে করে আশ্রয় দেয় যাতে পুত্র ভয় না পায়। এই জীব জগৎও তাই দুঃখে শোকে জর্জরিত, দুঃখ পাচ্ছে। তাই গীতা জননী কি করে? এই জীব জগৎকে মায়ের মতো স্নেহ দিয়ে তিনি রক্ষা করেন। গীতাকে ওই জন্য জননী বলা হয়েছে, গীতা শাস্ত্রকে। তা এই যে যারা আমাকে ভুলতে পারছে না, যারা আমার এই তত্ত্ব কথা জানতে পারছে, তারা কি হয়? না তারা তখন হয় মচ্ছিতা মদগত প্রাণা, তারা তখন আমাগত প্রাণ হয়ে যায়। আমাকে ছাড়া তারা আর কিছুই জানতে পারে না, আমার কথা নিজেরাই আলোচনা করে। তারা তখন কি করে? এমনই কৃষ্ণগত প্রাণ হয়ে যায় না, তখন কৃষ্ণ ছাড়া আর যেন তাদের গোটা জগৎ
সংসার অন্ধকার, সংসারের আর কোনো কিছুই তাদের মনে হয় না, সংসার নাশ হয়ে যায়। রাধারানী যেমন কি করেছেন, গোবিন্দকে পাবার জন্যে তো সমস্ত ফেলে দিয়ে চলে এসেছেন। গুরুজনার গুঞ্জন চন্দন সম করি আমি অঙ্গে মেখেছি, গুরুজনা গুঞ্জন দিয়েছেন। পাড়াপড়শিরা রাধারানীকে অপবাদ দিচ্ছে যে কুলবধূ, সে কি করছে, সে দিনরাত কোথায় চলে যাচ্ছে না, লীলা করতে চলে যাচ্ছে, পর পুরুষের সঙ্গে বাইরে চলে যাচ্ছে। তা রাধারানীর তো মনে নেই যে আমি সংসারে আছি। এই যে একনিষ্ঠ প্রেম, এই একনিষ্ঠ প্রেম রাধারানী লাভ করেছেন বলে রাধারানীর এই মনের ভাব, তিনি গোবিন্দ ছাড়া যেন আর তো কিছুই জানেন না, কৃষ্ণগত প্রাণ। কাজে এইরকম যারা ভক্ত, যারা গোবিন্দকে জানছেন, তাদেরও মন কিন্তু এই কৃষ্ণগত প্রাণ হয়ে গেছে। তারা কেবলই কি করছে না, তারা যখনই পাঁচজনে একসঙ্গে জড়ো হচ্ছে না, যারা কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকে তত্ত্ব কথা জানতে পেরেছেন, কৃষ্ণের কথা, তারা কি করে, সবাই এই কৃষ্ণের কথা না, তখন তারা ইষ্টগোষ্ঠী করে। আপনি বলতে পারলেন, আমি শুনলাম, আমি বলতে পারলাম, আরেকজনে শুনলেন, এইভাবে পাঁচজন ছজনে মিলে মিলে ওই গোবিন্দের কথাই কেবল হয়ে থাকে, সেটিকে বলা হয়েছে ইষ্টগোষ্ঠী করা। তো তখন আমি তাদের কি করি, ভগবান তখন কি বলছেন, যে আমি মনে মনে আনন্দিত হই। গোবিন্দ স্বয়ং সর্বা, তিনি সব জানতে পারছেন ভক্তদের কথা, সেজন্য তখন তিনি কি করেন, আমি শুভ বুদ্ধি তাদের দান করে থাকি। তা কেমন দেখুন, বৃন্দাবন লীলায় এইরকম একটি কাহিনী আমরা জানি, যে বৃন্দাবনে যখন অন্নভক্ষণ লীলা হলো, তখন কি হলো, তখন ব্রাহ্মণরা কিন্তু তাদের মনে আকাঙ্ক্ষা ছিল কি, যে আমরা যজ্ঞ করব, করে আমরা স্বর্গ লাভ করব, স্বর্গের সুখ ভোগ করব। গোবিন্দ জানতে পারছেন না, গোবিন্দের কথা মাথায় নেই, কিন্তু যজ্ঞ করে আমরা কোথায় উঠব, স্বর্গ সুখ লাভ করব। সেখানে আমাদের চাওয়া পাওয়া সব কিছুর মধ্যে আমাদের আর কিছু আশা বাকি থাকবে না, সমস্ত আনন্দ উল্লাস ভোগ বিলাস সব আমাদের পূরণ হবে। কিন্তু তাদেরই যে স্ত্রীরা এই গোবিন্দকে পাবার জন্যে স্ত্রীরা কি করছিল, ওই গোবিন্দের কথাই কেবল বলছে। গোবিন্দের কথা কি করে আমরা গোবিন্দ পাবো, গোবিন্দ কি বস্তু তারা তো জানতে পারছে না, দেখতে পাচ্ছে না গোবিন্দকে, সেই জন্যে কিন্তু গোবিন্দকে জানবার বড়ই ইচ্ছা, কি করে গোবিন্দ পাবো, এই চিন্তা তাদের মনকে ভর করে আছে। তারা তো ব্রাহ্মণ যারা, তারা পণ্ডিত, তারা লেখাপড়া শিখেছে, পাণ্ডিত্য অর্জন করেছে, কিন্তু এই যে ব্রাহ্মণীরা, এদের তো সেই পাণ্ডিত্য ছিল না, লেখাপড়া শেখেনি, বিদ্যা বুদ্ধি কিছুই নেই, কিন্তু মনে ছিল অসীম ভক্তি। এই ভক্তিতে কি করলো, ভক্তিতে তখন গোবিন্দের কৃপা পেলেন। কাজে তাদের বেদপাঠ পড়াশোনা না থাকলেও গুরুরূপে তিনি ভক্তি দান করলেন, গুরু কৃপা করলেন। চাইলেন, গেলেন গোবিন্দের কাছে, সখাদের কাছ থেকে জানতে পারলেন যে গোবিন্দ আছেন, মাঠে খেলা করছেন। তাড়াতাড়ি করে গোবিন্দের কথা শুনে সমস্ত দেহ তাদের কম্পন হতে আরম্ভ করলো, যে সে গোবিন্দ, আমরা তো সে গোবিন্দকেই পেতে চাইছি, চলো চলো গোবিন্দ কোথায় আছে। গোবিন্দকে দেখবার জন্য গেলেন, একবারে ষোড়শ উপচারে গোবিন্দকে ভোগ নিবেদন করা যেমন ভাবে প্রয়োজন, স্বর্ণ থালায় চৌপচস্য লেজ্জ পেয় যা প্রয়োজন সব দিলেন। সব দিয়ে তিনি কি করলেন, এবার সেই গোবিন্দের কাছে গেলেন আর গোবিন্দকে পাবার চেষ্টা করলেন। কিন্তু গোবিন্দ তখন কি বললেন, যে দেখো তোমরা তো এই দেহে আমায় পাবে না, তোমাদের যখন আবার শুদ্ধ দেহে তোমরা তৈরি হবে, পরের জন্য আমায় পাবে। এইভাবে এই ব্রাহ্মণীরা গোবিন্দের কৃপা পেয়ে গেলেন। তা এইভাবে এর উত্তর তখন অর্জুন তখন বলছেন যে আচ্ছা ভগবান, তা আমি কিভাবে তোমায় চিন্তা করব,
গোবিন্দের অর্জুনের মনে নানান চিন্তা ভর করছে যে কিভাবে গোবিন্দকে আমি পাবো। তাই এরই উত্তরে তখন ভগবান বললেন যে দেখো অর্জুন, আমার তো অনন্ত বিভূতি, এই বিভূতির শেষ নেই। সব যে বিভূতির কথা তো বলা যাবে না, তাই কিছু কিছু বিভূতির কথা আমি তোমাকে বলছি। প্রধান প্রধান যে বিভূতি অর্থাৎ ঐশ্বরিক শক্তি, যার মধ্যেই গোবিন্দ আছেন, যে সমস্ত শক্তির মধ্যে, সমস্ত কিছুর মধ্যেই ভগবান সর্বকারণ কারণম, তিনি তো সর্বকারণের কারণ। কাজে কোন কারণের মধ্যে তিনি নেই, সব কারণের মধ্যে আছেন, কিন্তু সব কথা বলা হয় না, সেই জন্য কিছু কিছু এই বললেন যে বিভূতির কথা। কি কি বললেন? যে প্রধান প্রধান বিভূতির মধ্যে তোমাকে আমি বলছি শোনো। যে দেবতাগণের মধ্যে আমি হচ্ছি বিষ্ণু, অর্থাৎ আত্মা, পরমাত্মা। বিষ্ণু যিনি হচ্ছেন আত্মা, পরমাত্মা। আত্মা যিনি জীবের মধ্যে থাকেন, আর পরমাত্মা তার বাইরে থাকেন। তিনি দ্রষ্টা, তিনি সমস্ত দেখেন, বিশ্বজীবকে তিনি দেখেন যে কে কিভাবে আছে, কে কিভাবে চলছে, কার ভালো কার মন্দ, সমস্ত পরমাত্মা কিন্তু লক্ষ্য রাখেন। তা জ্যোতিষগণের মধ্যে আমি হচ্ছি সূর্য। ইন্দ্রিয়, ইন্দ্রিয় অর্থাৎ আমাদের যেই পঞ্চ ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয়তে আমাদের পঞ্চ ইন্দ্রিয় শ্রেষ্ঠ, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হচ্ছে একাদশ ইন্দ্রিয়ের মধ্যে মন হচ্ছে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই মনই তো আমাদের চঞ্চল, এই মনকে স্থির রাখবার জন্য গোবিন্দ নানাভাবে চেষ্টা করছেন। তাই বলছেন যে ইন্দ্রিয়গণের মধ্যে আমি হচ্ছি মন। মন যদি আমাদের তো বায়ুর মতো বিতাড়িত হচ্ছে, মনকে আমরা স্থির রাখতে পারি না। প্রত্যেক মানুষেরই মন অস্থিরতায় পূর্ণ। যে কোনো ভালো কাজ মন্দ কাজ, সব কাজই যখন আমরা করতে বসি তখন কি হয় না, আমাদের মনটি আমাদের ভর করে, আমরা মন দিয়ে কোনো কাজ আমাদের করা হয় না। তাই বলছেন যে ইন্দ্রিয়গণের মধ্যে আমি মন। আর কি না, এই যে অস্থাবর জিনিস, অস্থাবর জিনিসের মধ্যে আমি হচ্ছি হিমালয় পর্বত, জলাশয়ের মধ্যে আমি সাগর, বাক্যের মধ্যে আমি ওঙ্কার, প্রণব ওঙ্কার, বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, আর পক্ষীর মধ্যে আমি হচ্ছি গরুর পক্ষী, তিনি তো কৃষ্ণের বাহন, গরুর হচ্ছে কৃষ্ণের বাহন। মাসের মধ্যে অগ্রহায়ণ, ঋতুর মধ্যে আমি বসন্ত, যেগুলি শ্রেষ্ঠ সেইগুলির কথা বলে দিলেন, শ্রেষ্ঠত্ব বর্ণনা করলেন। আমি জ্ঞানীর জ্ঞান, বুদ্ধিমানের বুদ্ধি, বলবানের বল, আর তেজস্বীর তেজ। এই যে বলবানের মধ্যে বল থাকে না, তেজস্বীর মধ্যে যে তেজটি থাকে, সেটি কিন্তু মানুষের নিজের শক্তি নয়, নিজের দ্বারা তৈরি হয় না, সেটি ভগবানের শক্তিতে। বল ভগবান দিলে, ভগবান যেটুকুনি দেবে মানুষ সেইটুকুনি পাবে, এর বেশি মানুষের ক্ষমতা নাই যে সে নিজে থেকে গ্রহণ করবে। সেই জন্য ভগবানের এই তত্ত্ব কথার উপর ভগবান জোর দিয়েছেন। আর কি বললেন যে তেজস্বী তেজ। আবার আমি যেমন ভালোর মধ্যে থাকি, আমি আবার মন্দের মধ্যেও থাকি, কারণ আমি ভালো আবার মন্দ। হ্যাঁ, মন্দের মধ্যে কেমন থাকেন তিনি না, যে প্রতারক, যে সৎ, আমি সেই তার মধ্যে থাকি, সঠের মধ্যে আমি থাকি, সঠের মধ্যে থেকেও আমি তার সঙ্গে থাকি। কাজে আমি কি না, আমি গুরু রূপে বাসুদেব। গোবিন্দ তো গুরু রূপেই আসেন কৃপা করতে জীবকে, সেই জন্য কি বললেন যে আমি গুরু রূপে বাসুদেব, আমি সর্বখলিদ্যং ব্রহ্ম, আমি স্বয়ং ব্রহ্ম, আমি সমস্ত জায়গায় আমার আসা যাওয়া আছে। আবার শিষ্য রূপে অর্জুন, গুরু রূপে ভগবান রূপে গুরু, আবার শিষ্য রূপে অর্জুন। অর্থাৎ বিশ্ব যাকে এইভাবে বিশ্বের মধ্যে যা সব কিছু সুন্দর, তার মধ্যেই আমি আছি। জগতে যা কিছু সুন্দর দেখি হে ভগবান, তার মাঝে তুমি সুন্দর।
তা আমার এই একাংশে এইগুলি যে তোমায় বললাম, আমার একটি অংশ, 4টি অংশ ভগবানের। আমার এই এক অংশ দিয়ে আমি আমার এই যোগ তত্ত্ব, আমার এই নিজস্ব তত্ত্ব, এইগুলি আমি জানালাম। আর 3টি অংশ কোথায় থাকে না গোলকে, লীলার মধ্যে থাকে, লীলা লোকে আমি থাকি। 3টি অংশ। তাই অর্জুনকে ভগবান তখন তিনি কি করলেন, কৃপা করলেন যে অর্জুনকে তিনি এই বিশ্বরূপ দেখাবার জন্যে তিনি যে শক্তি দেখালেন সেটি হচ্ছে তার বিশ্বরূপ। ভগবান গোবিন্দের তো অর্জুনের তো বলছে না, মন থেকে মন চাইছে না যে, তখন অর্জুন তখন কি বলছেন যে কিভাবে তোমায় আমি চিন্তা করব। তখন এই যোগের কথা, এই বিভূতির কথা তিনি তো বললেন। তা এবার তিনি তাতেও বিশ্বাস হচ্ছে না। তখন গোবিন্দ দেখলেন যে অর্জুনকে বিশ্বাস করাবার জন্যে নানা রকম যোগ অবলম্বন করলেন, নানা রকম ভাবে গোবিন্দ অর্জুনকে বোঝালেন। তা আমরা এই 10ম অধ্যায়ে আমরা যে বিভূতি যোগের কথা বললাম, 11 অধ্যায় তখন তিনি কি করলেন না, যখন দেখলেন গোবিন্দ যে অর্জুন তো পারছে না, অর্জুন তো পারছে না বুঝতে, যে আমার তত্ত্ব জানতে পারছে না, তখন তিনি অর্জুনকে কি করলেন, একেবারে নিজের রূপটি, স্বরূপটি দেখালেন। সেটি কি না বিশ্বরূপ। বিশ্বের জগতে যা কিছু ঘটছে তার এই সুন্দরে সমস্ত হাঁ করে গোবিন্দ অর্জুনকে দেখালেন। এটি হচ্ছে গোবিন্দের আজকে 10ম অধ্যায়। আজ এই পর্যন্ত। আর আমরা কালকে আবার 11 অধ্যায় গোবিন্দের বিভূতি বিশ্বরূপ দর্শন যোগ আবার পাঠ হবে। তাই বলছেন যে গোবিন্দের এই বিভূতিতে অর্জুনের মতো ভক্তের সংশয় তিনি নানাভাবে পারছেন না। সংশয় কিভাবে মুক্ত হলেন, তাই তার মধ্যে এই অন্যান্য যে প্রশ্ন ভিড় করছে গোবিন্দের মনে, অর্জুনের মনে যা প্রশ্ন ভিড় করছে না, তার মধ্যে ভগবান এই সুস্পষ্ট করতে তিনি কি করলেন, 11 অধ্যায়ে বিশ্বরূপ দর্শন করালেন। আজ এই পর্যন্ত। আজ এই 10ম অধ্যায় শেষ করে ভক্তদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। এবার আপনাদের মাস্টারমশাই কিছু বলবেন বক্তব্য।